কথা দিলাম এইভাবে একবার কাঁচা আমের ঝুড়ি আচার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। স্বাদ হবে সবার থেকে সেরা। আর আজ আমি আপনাদের একেবারে ইউনিক পদ্ধতিতে সেরা স্বাদের কাঁচা আমের ঝুড়ি আচার বানানো দেখাবো, যা স্বাদে গন্ধে দুটোতেই ভরপুর থাকবে। বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। কথা দিলাম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। প্রথমে এখানে আমি বড় সাইজের 6টা আম নিয়েছি। এখানে প্রায় 1.5 কিলোর মতন আম আছে। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এইভাবে ঠিক পাতলা করে খোসাটা তুলে নিতে হবে। আর একইভাবে সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। অনেকে আবার খোসা সমেতও আমের আচার করে, সেই আচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আজ আমি যে আচারটা বানাচ্ছি একেবারেই আলাদা। সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা আম নিতে হবে আর একটা বড় সাইজের যে কোনো একটা পাত্র নিতে হবে বা প্লেট নিতে হবে। একটা বড় সাইজের প্লেট নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি। বড় গ্রেটার যেদিকে আছে সেই দিকে ঠিক বড় গ্রেটারের সাহায্যে আমটাকে এইভাবে গ্রেট করতে হবে, যাতে আমের টুকরোগুলো মানে গ্রেট করা আমটা যেন একটু বড় বড় আর মোটা মোটা হয়ে বেরোয়। তাহলে ঝুড়ি আচারটা দেখতে বেশ ভালো লাগবে। আর এইভাবে একটু আস্তে আস্তে করেই আমটাকে গ্রেটারে গ্রেট করতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন ঠিক এইভাবে আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর বাকি সমস্ত আমগুলোকে একইভাবে গ্রেট করে নিতে হবে। তবে আমের যে আঁঠিটা আছে সেই আঁঠিটা ঠিক গ্রেট করে নেওয়ার সময় যখনই দেখবেন আঁঠির কাছে চলে আসছে, তারপরে কিন্তু আঁঠিটাকে ঠিক এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আর বাকি সমস্ত আমগুলো একইভাবে গ্রেট করে আঁঠিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলো মানে 6টা যে বড় সাইজের আম নিয়েছিলাম সমস্ত আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এখন কিন্তু আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই। গ্রেট করার আগেই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা এরকমই সার্ভিং বোলের মধ্যে যে কোনো একটা পাত্রের মধ্যে গ্রেট করা আমটা নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। তারপরে যে কড়াইতে আপনারা আচারটা রেডি করবেন সেই কড়াইটা নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে প্রথমে গ্রেট করা আমটা দিয়ে দিতে হবে। সমস্ত আমটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে মানে গ্রেট করা আমগুলোকে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব সহজে আচারটা রেডি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে প্রায় 250 গ্রামের মতন চিনি আছে। টক মিষ্টি ঝাল আমি আচারটা বানাবো, তাই এখানে আমি 250 গ্রাম চিনি দিলাম। লবণ দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। এখন লবণ আর চিনিটা গ্রেট করা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে প্রায় 30 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে চিনিগুলো বেশ মেল্ট হয়ে যাবে। লবণের জন্য গ্রেট করা আমটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 30 মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় আমি আপনাদের আচারের স্পেশাল মশলাটা বানানো দেখাবো। এই মশলা দিয়ে আপনারা যে কোনো আচার বানিয়ে দেখতে পারবেন। স্বাদ হবে সবার সেরা আর সেন্টটাও হবে অসাধারণ, স্বাদে গন্ধে ভরপুর হবে। তার জন্য একটা কড়াই নিতে হবে, 1 চামচ নিতে হবে 5 ফোড়ন, 1 চামচ নিতে হবে গোটা জিরে, আর দিতে হবে 1 চামচ মৌরি। সমস্ত কিছু আমি 1 চামচ করে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতন শুকনো লঙ্কা। এখন সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এইভাবেই নাড়াচাড়া করতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন খুব সুন্দর একটা ভাজা মশলার সেন্ট বেরোনো শুরু করে দিচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ভাজা মশলাগুলো রেডি হয়ে যাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, ভাজা মশলা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই ভাজা মশলাগুলোকে মানে গোটা যে মশলাগুলো আছে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে নিতে হবে আর হালকা করে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডার গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে, তাহলেই আচারটা খেতে ভালো লাগবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার মিক্সির জারের মধ্যে সমস্ত ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে গুঁড়ো করতে হবে। তবে একেবারে পাউডারের মতন গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে। তাহলে আচারের মশলাটা দেখতেও ভালো লাগবে, আচারটাও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 5 থেকে 10 সেকেন্ডের মতন মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন আচারের মশলা একেবারেই রেডি। ঠিক এইভাবে দানা দানা করে গুঁড়ো করতে হবে, তাহলে আচারটাও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু মশলাটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই দিকেও 30 মিনিট হয়ে গেছে। এখন আমি
গ্রেট করা আমগুলো যে রেখেছিলাম লবণ আর চিনি মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, হাফ চামচের মতন দিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা খুবই ভালো আসবে। হাফ চামচের মতনই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ আচারের মশলা দিয়ে দিতে হবে। আর অল্প একটু আচারের ভাজা মশলা আলাদা করে রেখে দিতে হবে, বাকি আচারের মশলাটা দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। আর আপনার দেখুন চিনিগুলো মেল্ট হয়ে এইভাবে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর গ্রেট করা আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলা। এখন কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়ে কড়াইটাকে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। নাড়াচাড়া করে এবার আচারটা রান্না করতে হবে। একটু টাইম নিয়ে আচারটা রেডি করতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। প্রথমে এইভাবে 30 মিনিটের মতন রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। আর এইভাবে মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে রাখতে হবে। ঠিক ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর গ্রেট করা আমগুলোর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, ঠিক ততক্ষণ রান্না করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে আচারটা কড়াইয়ের নিচে আটকে না যায়। তার জন্য ঠিক এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিট ঠিক একইভাবে রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। আর একটু টাইম নিয়ে আচারটা রেডি করলে আচারটা বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতে হবে সেরা। তাই একটু টাইম নিয়ে আচারটা রেডি করবেন। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ আচারটাকে রান্না করতে হবে। তবে বাকি যে ভাজা মশলার গুঁড়োটা রেখেছিলাম আচারের, সেই ভাজা মশলার গুঁড়োটা এখন আবারও দিয়ে দিচ্ছি, মানে বাকি যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে বেশ কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে আচারটা রেডি করেছিলাম, তারপর আবারও কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা দেখুন জল কিন্তু একই রকম আছে, মানে চিনিগুলো যে ছিল সেইগুলো কিন্তু জলটা ছেড়ে দিয়েছে, মানে চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তারপরেই দেখবেন জলটা অনেকটাই শুকনো হয়ে আসছে। ঠিক এইভাবে টাইম নিয়ে আচারটা রেডি করতে হবে, তাহলে দেখতে যেমন ভালো হবে, খেতেও অনেক বেশি ভালো হবে আর অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আবারও 10-12 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে, এইভাবে কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর বেশ ঘন হয়ে গেছে। এখন কিন্তু আচারের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দেওয়ার কারণে এই আচারটা দেখতে যেমন ভালো হবে, খেতে অনেক বেশি ভালো হবে। এখন আমি ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি আর আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে একটু সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আবারও অল্প করে একটু সরষের তেল দিতে হবে। এখানে আমি 1.5 কিলো আমের জন্য প্রায় 150 ml এর মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সরষের তেলটা এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও 15 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে আচারটাকে রান্না করতে হবে। তাহলেই কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। আর তেলটা দেওয়ার পরে আরও 15 মিনিটের মতন রান্না করলে আচারটা খেতে আরও অনেক বেশি ভালো হবে। অল্প সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি আবারও অল্প করে সরষের তেল দিয়ে দেবো। এতে আচারটা আপনারা দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে আর দেখতে ঠিক ততটাই ভালো হচ্ছে যতটা খেতে ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 15 মিনিট এইভাবে আচারটাকে রান্না করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। একটু টাইম নিয়ে আচারটা রেডি করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে আর একবার বানিয়ে 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। 15 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আচারটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। এই সময় আপনারা চাইলে ভিনিগার দিতেও পারেন, আর যদি মনে হয় ভিনিগার দেওয়ার দরকার নেই নাও দিতে পারেন। এইভাবেও আচারটা রেডি করলে 1 বছর ভালো থাকবে। আর যদি মনে হয় বেশি দিন আরও সংরক্ষণ করে রাখবেন তাহলে কিন্তু 2 চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে ঠান্ডা করে যে কোনো কাঁচের বয়ামে রেখে দেবেন। মাঝে মাঝে মানে 2-3 মাস অন্তর একবার করে রোদে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে। দারুণ দেখতে হয়, খেতেও দারুণ ভালো হয়। গরম ভাতে অল্প একটু আচার বা যে কোনো রুটি পরোটার সঙ্গেও আচারটা খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।